হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা সকলেই জানো যে বর্তমান সময়ের আলোচিত কিছু কথা নিয়ে আমি ফেসবুকে আসি, কিছু কথা বলি, ভালো লাগে বলতে, তাই বলি। সাম্প্রতিককালে একটা কথা নিয়ে খুব আলোচনা হচ্ছে লেনিন। আপনারা সকলেই জানেন যে লেনিন কে ছিলেন। লেনিনের নামে রাস্তা থাকবে কি থাকবে না সেটা পরের কথা। আগে আমরা সকলেই জানি যে লেনিন ছিলেন রুশ বিপ্লবের একজন বিখ্যাত নেতা। লেনিন কি ভারতবর্ষের বিপরীতে ছিলেন? না, ভারতবর্ষের বিপরীতে ছিলেন না। আপনারা সকলেই জানেন। আপনারা এটাও জানেন জেলে বসে ভগৎ সিং লেনিনের বই পড়তেন, লেনিন দিবস পালন করতেন। ফাঁসির আগে বলেছিলেন, ডাউন উইথ ইম্পিরিয়ালিজম, লং লিভ লেনিন। এটা আমরা সকলেই জানি, আপনিও জানেন। সুভাষচন্দ্র বসু তার বইয়ে লিখেছেন, লেনিনের রুশ বিপ্লব তাকে অনুপ্রাণিত করেছে। জওহরলাল নেহেরু 1927 সালে সোভিয়েত যান, লেনিনের সমাধিতে শ্রদ্ধা জানান। লিখেছেন, লেনিনস লাইফ ইন্সপায়ার্ড মিলিয়নস ইন এশিয়া। লেনিন জমিদারের বিপক্ষে ছিলেন, এটা আমরা সকলেই জানি, আপনারাও জানেন। জমিদারি প্রথা, জাতি ভেদে বিরুদ্ধে ছিলেন তিনি। ভারতের দলিত আন্দোলনের অনেকে লেনিন পড়ে অনুপ্রাণিত। লেনিনের নামে রাস্তা থাকবে কি থাকবে না, লেনিন কলকাতায় এসেছিল কি আসেনি, সেসব তর্কে আমি যাচ্ছি না। তবে তার লেখা পড়ে অনেকে অনুপ্রাণিত হয়েছিল, এটা অস্বীকার করার কিছু নেই। এটা আপনি অস্বীকার করতে পারবেন না, আমিও পারবো না। লেনিনের রাশিয়ার প্রথম 10 বছরে নিরক্ষরতা 70% থেকে 20%-এ নামে। ভারতের শিক্ষানীতিতে তার প্রভাব আছে। পশ্চিমবঙ্গের সিলেবাসে ক্লাস 9 এবং 10-এর ইতিহাসে রুশ বিপ্লব এবং লেনিন চ্যাপ্টার আছে। সিবিএসসি, আইসিএসই সব বোর্ডে লেনিনের জীবনী, রুশ বিপ্লব পড়ানো হয়। ইউনেস্কো 1970 সালকে লেনিন বর্ষ ঘোষণা করে। বিশ্বের 100+ দেশে লেনিন নামে রাস্তা আছে। এগুলো আপনারা জানেন। আইনস্টাইন স্বয়ং লেনিনের প্রশংসা করেছিলেন। গান্ধীজিও লেনিনকে যুগ পুরুষ বলেছিলেন। এগুলো আমরা সকলে জানি। সজলবাবু জানেন, যিনি বলেছেন কথাটা, যে ইংরেজরা আমাদের ভারতবর্ষকে এসে লুটে পুটে খেয়ে গেল। আমার আপনার এই প্রশ্নটা তো জাগতে পারে যে তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কেন রয়েছে, কার নামে রয়েছে? আমরা সকলেই জানি। আমরা কিন্তু এই প্রশ্নটা করব না, ঠিক আছে? এটা আমরা করব না। ভারতে না এসেও লেনিন ভারতের স্বাধীনতার জন্য লড়েছেন কলম দিয়ে। আর ব্রিটিশরা ভারতে এসেও দেশটাকে লুট করেছে, এটাও আমরা জানি। তো লেনিনের নামে রাস্তা থাকবে কি থাকবে না, তার থেকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আপনিও দেখতে পান সোশ্যাল মিডিয়াতে, আমিও দেখতে পাই, কলকাতার রাস্তাগুলিতে প্রচুর জল জমে, প্রচুর। এবং গতবার তো অনেক মানুষ মারা গেছেন, আপনারা দেখেছেন কী হারে জল জমে, কী হারে মানুষ তাদের প্রাণ বিসর্জন দেয়। আমার মনে হয় এই যে রাস্তায় জল জমার ব্যাপারটা, এটা সরকারকে গভীরভাবে দেখা দরকার। রাস্তার নাম পরিবর্তন হবে কি হবে না, আমি এইসব তর্ক বিতর্কে যাচ্ছি না। আমি এটা বলতে চাচ্ছি যে লেনিন ভারতবর্ষের শত্রু ছিল না। আমি আবার রিপিট করছি একটা কথা, আমাদের প্রধানমন্ত্রী যখন বিদেশ সফরে, বিশেষ করে রাশিয়াতে যান, তার সকল কর্মসূচির মধ্যে লেনিনের মূর্তিতে মাল্যদান কর্মসূচিতে থাকে, এটা আপনারা জানেন।
আমি ইতিহাসের ছাত্র, আমি জানি যে ভারতবর্ষের স্বাধীনতার জন্য যে আন্দোলনগুলি হয়েছিল এতে বিদেশি প্রভাব অনেক ছিল, আমরা ভালোগুলিকে গ্রহণ করেছিলাম। এখনও অনেক রাজনীতিবিদ আছেন, তারা অনেকের বই পড়ে অনুপ্রাণিত হন, তারা তাদের বক্তৃতার মধ্যে কাজে লাগান, অনেকে আদর্শ মানেন। আমারও ব্যক্তিগতভাবে অনেকের বক্তব্য খুব ভালো লাগে। এরকম নয় যে আমি সিপিএম সমর্থক বলে যে সিপিএমের বক্তব্যই যে আমার ভালো লাগে তা নয়, আমার কিন্তু বিজেপির সজলবাবুর বক্তৃতাও অনেক ভালো লাগে। আমি ভালোগুলিকে গ্রহণ করি। কারণ আপনি ভালো বক্তা তখনই হবেন যখন খুব ভালো করে শুনবেন অপরকে। কেউ কিছু খারাপ বলল, ভালো বলল, কেউ ভালোটা গ্রহণ করতে হবে, খারাপটা বিসর্জন দিতে হবে। আমরা চাই পশ্চিমবঙ্গ সারা বিশ্বের কাছে খুব সম্মানের সাথে থাকুক, এটা আমরা চাই। এই মুহূর্তে আমাদের রাজ্যে শিক্ষার যা অবস্থা খুব খারাপ। নতুন সরকার এসেছেন ক্ষমতায়, অবশ্যই ব্যাপারটা দেখবেন। শিক্ষক নিয়োগটা খুব তাড়াতাড়ি দরকার। অনেক কাজ করতে হবে, অনেক। আমরা যখন বিদেশের রাস্তাগুলি দেখি, বিশেষ করে চীন, জাপান, আমরা মুগ্ধ হয়ে যাই। রাস্তাঘাটগুলি এত পরিষ্কার, এত ডিসিপ্লিন সেখানে। কেন আমরা আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের ভারতবর্ষে সেটাকে করতে পারবো না? চাইলেই কিন্তু মানুষ পারে। এক্ষেত্রে সরকারের যেমন একটা ভূমিকা থাকে, আমরা সাধারণ মানুষ, আমাদের অনেক ভূমিকা থাকে। আমরা এটাও জানি যে আমাদের স্কুলকে, বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয়। অর্থাৎ স্কুলকে সমাজ ভাবা হয়, সমাজের ক্ষুদ্র সংস্করণ ভাবা হয়। স্কুলে যদি এই ডিসিপ্লিনগুলি মারাত্মকভাবে শেখানো হয়, তাহলে বাস্তব জীবনে কিন্তু ব্যাপকভাবে এর প্রভাব পড়বে। মানুষের মধ্যে শৃঙ্খলা তৈরি হবে, মানুষের মধ্যে বিবেকবোধ জাগ্রত হবে। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট। আবার কালকে দেখা হবে তোমাদের সাথে।